হাই বন্ধুরা, আজ জন্মাষ্টমী। আজ গোবিন্দের জন্মদিন, ভগবানের জন্মদিন। আর আজকে আমার ছেলেদের যেমন আমি জন্মদিনে একটু তাদের স্পেশাল কিছু রান্না করে খাওয়াই, তাই গোবিন্দের জন্মদিনে আজকের আমি গোবিন্দের জন্য গোবিন্দের প্রিয় জিনিস কিছু বানাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা দেখো, ভিডিওটা পুরো দেখবে। আর আমার গোবিন্দের আমি সেবা দেব, তার জন্য আমি আজকের গোবিন্দের প্রিয় প্রিয় কিছু জিনিস বানাবো। চলো ভিডিওটা দেখতে থাকুন। দেখো, গোবিন্দের জন্য এখন বানাচ্ছি এদিকে এই আলু ভাজি। আজকে লুচির ভোগ দেব, যার মধ্যে দেব 5 রকম ভাজা দেব। আর এদিকে পোলাও বানাবো, গোবিন্দকে আজকে বাসন্তী পোলাও করে দেব। দেখো পোলাওটা, আর এখানে দেব, দেখো আছে তালের নোদ। এটাকে তালের ফুরুলি বানাবো, গোবিন্দের একদম মানে খুব প্রিয় প্রিয় জিনিস একটা। তো চলো আগে আমি ভাজাভুজিগুলো সেরে নিই, আর তারপর এদিকে পোলাওটা চাপিয়ে দেব। পোলাও বানানোর জন্য দেখো আমি এখানে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে দেব তেজপাতা, গরম মশলা সব ধুয়ে নিয়েছি, ফোড়ন দিলাম। আর দেবো এখানে কাজু কিশমিশ রয়েছে, কাজু কিশমিশ দেবো। এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে বাসমতি চাল তুলে দেবো। এবারে এটাকে ভাজবো কিছুক্ষণ, যতক্ষণ না এর গায়ে থেকে উঠে আসছে চালটা। এবার দেবো পরিমাণ মতো নুন, এবার দেবো কালার, এবার দেবো কিছুটা চিনি। এইভাবে কিছুটা ভেজে নেবো কিছুক্ষণ। দেখো কত সুন্দর হচ্ছে। ভাজা হয়ে গেছে, এবারে যা চাল নিয়েছি তার ডবল জল দেব। জল দিয়েছি, দেখো এটা এখন ফুটবে, আগে ফুটুক। আর এদিকে দেখো 3 রকম ভাজা হয়ে গেছে, আর ওইদিকে কলা ভাজা হচ্ছে। দেখো তাহলে বন্ধুরা, আজকের গোবিন্দ তো জন্মেছিল, আজকের দিনে আমাদের গোবিন্দ এই পৃথিবীতে এসেছিল। তো গোবিন্দ আমাদের কাছে খুব স্পেশাল। আর যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে তারা সবাই গোবিন্দকে খুব ভালোবাসে। আমিও গোবিন্দকে খুব ভালোবাসি, তাই আমার ছেলেদেরকে আমি যেমন জন্মদিনে তাদের কিছু রান্না করে তাদের প্রিয় জিনিস খাওয়াই প্রতি বছর, তাই আমি মনে করলাম আমার গোবিন্দকেও খাওয়ানো উচিত। আমি প্রতি বছর এই গোবিন্দের জন্মদিনে আমি গোবিন্দের প্রিয় জিনিস কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতি বছরই। তা আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার খুব আনন্দ হচ্ছে তোমাদেরকে শেয়ার করতে পেরে। আর যারা আমার গোবিন্দকে ভালোবাসো, যারা গোবিন্দকে মানে অন্তর থেকে ভক্তি করো, শ্রদ্ধা করো, তাদেরকে সবাইকে একটাই অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ভিডিওটাকে। চলো এখন অনেক আছে, আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। তো এখানে গোবিন্দের জন্য পায়েস তৈরি হচ্ছে, আমার গোবিন্দের জন্মদিনের পায়েস। আবার আলুদম বানাবো। দেখো এখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি, এবার আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুদমের মশলা বানাবো, এর জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, টমেটো, আর দেবো কাজু বাদাম। এটাকে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পোলাও হয়ে গেছে। এবার আমি এখানে স্ট্যান্ডিং টাইমে দেব। এর উপর দেব কিছুটা কেওড়া জল আর কিছুটা গোলাপ জল। এবার আরও কিছুটা ঘি ওপর থেকে দিয়ে দেব। এবার এটাকে চাপা দিয়ে দেব। দেখো আলুগুলো একদম লাল লাল করে নরম করে ভেজে নিয়েছি।
এর মধ্যে এই পেস্টটা ঢেলে দেবো। পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। এবার দেবো পরিমাণ মতো নুন, আর দেবো আলুর দম মশলা, সানরাইজ আলুর দম মশলা। এবার দেব বেশ কিছুটা টক দই, এই 100 গ্রামের মতো টক দই দিলাম। এবারে দেবো 1 চামচের মতো চিনি। আচ্ছা, এবারে দেবো কিছুটা জল, আলু সিদ্ধ হবার মতো। এর উপরে এবার আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো, হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেবো। ব্যাস, আলুর দম রেডি হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণে সবে আমার রান্না বান্না শেষ হলো। এখন বাড়ি 3:30। আমি গোবিন্দের সেবার জন্য সব রেডি করছি। দেখো বন্ধুরা, আমার বোন এসছে খেতে, আর আমার বোনের মেয়ে